আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চুল পড়ার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করব। বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে চুল পড়ার সমস্যা ভুগে থাকেন, কিন্তু তারা অনেকেই এর কারণ কি সেটা উদ্ঘাটন না করেই বাইরে থেকে বিভিন্ন রকমের তেল, শ্যাম্পু বা অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এটা শুধুমাত্র চুলের বাহ্যিক যে শাইনিং সেটাই করে, কিন্তু চুল যে ওঠার বিষয়টি এটা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার সাথে জড়িত নয়। এটা মূলত ইন্টারনাল কজ বা ফিজিওলজিক্যাল ফাংশনের কিছু প্রবলেমের কারণে চুল পড়তে পারে। তো আপনি বাইরে থেকে যতই প্রোডাক্ট ব্যবহার করুন না কেন, চুল ওঠার যে সমস্যা সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। আপনার বেশিরভাগই হচ্ছে আপনি বাইরে থেকে শাইনিং হবে, হয়তো চুল জড়াবে না, এই বিষয়গুলো থেকে উপকার পেতে পারেন। চলুন জেনে আসি যে ইন্টারনাল এবং ফিজিওলজিক্যাল কজের জন্য চুলের গোড়া বা চুলের রুট দুর্বল হয়ে যায় এবং চুল উঠে যায়। তো এক, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা বংশগত চুল ওঠা। এটি মূলত একটি হরমোনাল কজ। এটার জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চালু আছে, যেমন অনেকে পিআরপি থেরাপি দেন বা অনেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করান। তো যাদের বংশগত বা জিনগত কারণে চুল ওঠে তাদের জন্য বলবো যে আপনি যতই বাইরে থেকে প্রোডাক্ট ইউজ করেন কোনো প্রকার কোনো কাজ হবে না। এটার জন্য আপনাকে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 2, ভুল ডায়েট। ভুল ডায়েটের কারণে অনেক পুষ্টি উপাদান আপনার ঘাটতি থেকে যায়, যার কারণে চুল পড়তে পারে। যেমন ডায়েটে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার সুষম খাদ্যের যে উপাদানগুলো যেমন আয়রন, জিঙ্ক ইত্যাদির ঘাটতি থাকে তাহলে চুল পড়তে পারে। যাদের হিমোগ্লোবিন 9 থেকে 10-এর মধ্যে থাকে এদের সাধারণত আয়রনের ঘাটতি থাকতে পারে এবং চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। এছাড়া পুষ্টিগত কারণ, যেটি কমনলি বেশিরভাগই আমাদের দেশে হয়ে থাকে এবং চুল পড়ার জন্য খুব বেশি যদি দায়ী করা হয় তাহলে এই একটি কারণ, সেটা হচ্ছে পুষ্টিগত কারণ। চুলের মূল গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন এবং আয়রন। তো এটার ঘাটতি থাকলে চুল পড়তে পারে। B12 এবং আয়রন চুলের গোড়াকে মজবুত রাখে। বায়োটিন চুলের ঘনত্ব এবং গোড়া মজবুত রাখতে সাহায্য করে। জিঙ্ক এবং ভিটামিন এ চুলের ফলিকলকে স্ট্রং রাখতে সাহায্য করে, অর্থাৎ দুর্বল হতে বাধা দেয়। ভিটামিন সি চুলের গোড়াকে মজবুত রাখে এবং ফলিকলকে দুর্বল হতে বাধা দেয়। ভিটামিন ডি এবং ভিটামিন ই চুলকে বৃদ্ধি হতে সাহায্য করে। সুতরাং চুলের ফলিকলকে মজবুত রাখতে বা চুলের রুটকে মজবুত রাখতে আপনার অবশ্যই পুষ্টিগত উপাদান সঠিক পরিমাণে পাচ্ছেন কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কিছু ডিজিজ আছে, যেমন মেয়েদের পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এছাড়া কমনলি বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম দেখা যায় বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা যায়। এই গ্যাস্ট্রাইটিসের সমস্যার জন্যও কিন্তু অনেকের চুল পড়ে। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস বা যাদের হাইপোথাইরয়েড আছে তাদেরও কিন্তু এই রোগগুলোর জন্যই চুল পড়ে। আর হরমোন টেস্টে যদি দেখা যায় যে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেশি হয়ে গিয়েছে তাহলে চুল পড়ার পিছনে অন্যতম কারণ এটি হতে পারে। সুতরাং চুল পড়াকে প্রতিরোধ করতে আপনাকে কি করতে হবে? আপনার খাবার দাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে যে পুষ্টিগত কোনো উপাদান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন কিনা। আমরা বেশিরভাগই বাঙালিরা অনেক বেশি ভুনা খাবার খেতে পছন্দ করি, শুধুমাত্র প্রোটিন উপাদান যেমন মাছ, মাংস, ডিম এগুলো মনেই করি যে আসলে অনেক ভালো খাবার, কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের উচিত বেশি করে সবজি আইটেমগুলোকে রাখা। তো আপনারা বেশি করে শাক সবজি, পালং শাক, গাজর, মূলা এবং ভিটামিন এ জাতীয় টমেটো বা ফল ফলারি এগুলো খেতে পারেন। আর গ্রামে তো শাক পাতার আসলে অভাব নেই, বেশি করে সবজি খান। কিন্তু শুধুমাত্র যে ভিটামিন জাতীয় খাবার একেবারে নিরামিষভোজী হতে হবে বিষয়টা এমন নয়। আমিষ অবশ্যই আপনার খাবারের আইটেমে রাখতে হবে, কারণ ওই যে বললাম চুলের প্রধান গাঠনিক উপাদানই কিন্তু প্রোটিন এবং আয়রন। সো আয়রন রিচ ফুড খাবার যেমন খেতে হবে, তেমনি ভিটামিন জাতীয় খাবারের দিকেও নজর রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ হতে পারে। তো ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে পেজটির সাথেই থাকবেন।